কি খাবেন নাকি ছাল তুলে লবণ মশলা মাখিয়ে শসা মাখা? আজ কোনো রেসিপি করবো না, আজ করবো শসা মাখা। তো চলো, প্রথমে নিয়ে নিচ্ছি একটা শসা, তারপরে 2-5টা কেটে নিচ্ছি। ডানটির দিকটা একটু বেশি করে কেটে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে তেতোটাকে বার করে নিব, তাহলেই শসা আর তেতো করবে না। দেখো শসার তেতোটা বার করা হয়ে গেছে, এখন ভালো করে ছাল চামড়াগুলোকে তুলে নেব। এখন হয়তো সবার বাড়িতেই শসা অবশ্যই আছে, তবে এরকম করে শসা মাখাটা অবশ্যই বানিও। বাইরে কোথাও ঘুরতে গেলে তো শসা মাখাটাই প্রথমেই চোখে পড়ে। ছাল তুলে নেওয়া হয়েছে, তারপরে জলের মধ্যে ভালো করে ধুয়ে নেওয়ার পরে মিডিয়াম সাইজ করে কেটে নেবো। এখানে আমি মিডিয়াম সাইজ করে কাটছি, তোমরা এটাকে গোল করে কি ছোট করে মাখা করার জন্য কেটে নিতে পারো। যদি তোমরা শসা মাখা পছন্দ করো না, তাহলে লম্বা লম্বা করে কেটে নেওয়ার পরে উপর থেকে মশলা ছড়িয়ে দিয়েও খেতে পারো। আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা কারা কারা শসা পছন্দ করো। দেখো শসা কাটা হয়ে গেছে, এখন একটা বাটিতে নিয়ে নিব 1/2 চামচের মতো বিট লবণ, জল, জিরা, শুকনো লঙ্কার গুঁড়া, চাট মশলা, জিরের গুঁড়ো, সব মশলা একসাথে ভালো করে মিক্স করে নেব। আর এখন শসার উপর দিয়ে দিব 1/2 টুকরোর মতো লেবুর রস, আর উপর থেকে ছড়িয়ে দিব মিক্স করা মশলা। তারপরে ভালো করে মেখে নিলে শসা মাখা একদম রেডি। এরকমই নতুন রেসিপি ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও। শসা মাখাটা খেতে দারুণ হয়েছে।